গতদিন আমরা আলোচনা করছিলাম যে আমি বলছিলাম যে সম্পর্ক হয় দুরকম। একটা হচ্ছে যে স্বার্থের উপরে ভিত্তি করে সম্পর্ক হয়, আরটা হচ্ছে সম্পর্কের কারণেই সম্পর্ক। যেমন মনে করেন যে যখন কোনো ব্যক্তি তার বাসায় একটা রাজমিস্ত্রি লাগায় বা কোনো একটা কাউকে কাজে লাগায়, তাকে যে বেতনটা দেয় এই বেতনটা কিন্তু কিসের ভিত্তিতে হয়, মানে এটা স্বার্থ, অর্থাৎ সেও তার কাছ থেকে উপকার পাচ্ছে আর সেও তার কাছ থেকে উপকার পাচ্ছে। আর যখন সন্তানকে খাওয়ায় এটা কিন্তু সম্পর্কের ভিত্তিতে খাওয়ায়, পিতা মাতাকে সন্তানও খাওয়ায়, এটাও কিন্তু কিসের ভিত্তিতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তিনিও, আমি বলছিলাম যে যদিও তিনিও তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি, এবং অত্যন্ত মানে ভিন্ন একটা বিষয়, তারপরেও আমি বলছিলাম যে আমাদের সঙ্গে আচরণ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচরণ করেন ওই রকমই যেমনটা আমরা বুঝি। তো সেই হিসেবেই এখানেও আল্লাহর সাথেও আমাদের যে সম্পর্ক, স্রষ্টা এবং সৃষ্টির যে সম্পর্ক, যে আবেদ আর মাবুদের যে সম্পর্ক, এই সম্পর্কটাও কিন্তু এই দুটো বিষয়ের বাইরে না। এখানেও স্বার্থ আছে এবং সম্পর্ক আছে। স্বার্থ জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, এই স্বার্থের বিষয়টাকেও হাদিস কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। মানুষের যে মানসিকতা, মানুষের যে হচ্ছে মানে টেন্ডেন্সি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে দান করেছেন, তাই তিনি সব থেকে বেশি বুঝেছেন। কিছু কিছু তাসাউফপন্থী প্রথম যুগ থেকেই পথভ্রষ্ট হয়েছে, তারা বলেছে আমরা স্বার্থের কারণে ইবাদত করব না। এরকম অনেক গল্প আছে যে মোল্লারা হচ্ছে জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে ইবাদত করে, তো মাওলার ভালোবাসে ইবাদতটা কে করে। এই যে বিষয়টা, এখানে সত্য কথা হচ্ছে যে ভালোবাসা কৃতজ্ঞতার কারণেও ইবাদত হবে, আবার আমার যে স্বার্থ সেটাও কি করতে হবে, এইটাই সঠিক মত হবে, সঠিক পথ হবে। আর যদি কেউ স্বার্থের বিষয়টাকে স্বার্থ নামকরণ করে যদি কেউ সেটাকে ছোট করে বা দূরে সরিয়ে দেয়, এটা বিদআত হবে। এটাকে এই বিদআত বলা হয়। এসব বিষয়কে আল্লাহ যেভাবে বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেননি, সাহাবায়ে কেরাম যেভাবে বোঝেননি, ওইভাবে অতিরিক্ত বুজুর্গ হওয়া, অতিরিক্ত বুজুর্গি প্রকাশ করাটা কিন্তু সবসময় হচ্ছে বিদআত। মানে যে পূর্ববর্তীদের পথের বিপরীত পথকে বলা হয় বিদআত। তাহলে আমরা এই আলোচনাটা করছিলাম, কিন্তু সত্য কথা হলো বিপরীত দিকটাও বিদআত, যে সম্পর্কের বিষয়টাকে পুরো অ্যাভয়েড করা, শুধুই স্বার্থটাকে বোঝা আর সম্পর্কটাকে না বোঝা। তখন আমি বলছিলাম যে এই যে হাদিসটা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তে পড়তে, সালাত পড়তে পড়তে তার পা বলা হয়েছে যে ফুলে যেত। তো এই যে ফুলে যেত, এত বেশি নামাজ, তিনি নফল নামাজ আদায় করতেন, ফরজ নামাজও অনেক নামাজ লম্বা করে পড়তেন। তো এই যে ফুলে যেত, তখন তাকে বলা হলো যে আপনার তো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো ধরা, আপনাকে তো হচ্ছে কোনো মানে শাস্তির ভয় নেই, তা আপনি কেন এত ইবাদত করছেন? তিনি কি বললেন? আফালা আকুনু আবদান শাকুরা, এই যে মাফ করে দেওয়া হলো, আমি কি এই কারণে কৃতজ্ঞ হব না? তো এই জন্য এটা ঠিক কথা যে যদি জাহান্নাম নাও থাকতো, জান্নাত নাও থাকতো, তবুও বান্দা হিসেবে আমাদের কিন্তু আবেদ হিসেবে মাবুদের ইবাদত করাটাই কিন্তু আমাদের জন্য কাজ হতো, ওটাই আমাদের জন্য শোভা পেত, এবং তা না করাটা কিন্তু ইসিয়ান, ফুসুক, মানবাধ্যতা হতো, ভুল হতো, খারাপ হতো। কিন্তু
সত্য কথা তো এটা, আমাদের রব এমন এক মাবুদ, এমন এক জাত, এমন এক সত্তা যে তিনি কেবল বান্দা হিসেবে সম্পর্কের ভিত্তিতে ইবাদত দিতে পারতেন, কিন্তু তিনি সব থেকে উত্তমটা করেছেন। সম্পর্কের ভিত্তিতেও তিনি তিনি যেরকম ইবাদত চেয়েছেন, নিয়েছেন, বলেছেন, আদেশ করেছেন, আবার সেরকম ভাবেই তিনি কিন্তু এর যে একটা পারিশ্রমিক বলি, এর যে একটা বদলা বলি, সেরকম তিনি দিয়েছেন যখন তখন সেটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই জন্য এই মতবাদটা নেওয়ার প্রয়োজন নেই। জান্নাত চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই না, এই বলা তো কোনো প্রয়োজন নেই। এগুলোকে বলা হয় শরীয়তটাকে গভীরভাবে জানা, এবং শরীয়তটাকে হচ্ছে মানে এক কথায় যে ভাষা শেখা। একটা কথা বলা না যে বলছে যে বৌমা কেমন হয়েছে, তো বলছে সব ভালো হয়েছে কিন্তু ডাক ডুক ভালো না। তো এর একটা বিদ্যা আমি বলি যে যখন স্কুলে মাদ্রাসাতে আমি কম বেশি দেখেছি যে এখন আর খুব একটা না হলেও আগে এটা হতো, পিতামাতার সঙ্গে আচরণ, প্রতিবেশীর সঙ্গে আচরণ, শিক্ষকদের সঙ্গে আচরণ, শিক্ষককে দেখলে পারে সাইকেল থেকে নেমে যাওয়া, গুরুজনের সম্মান করা শেখানো হতো। কিন্তু আগে শেখানো হতো না। বিয়ে হওয়ার সময় হচ্ছে মানে মেয়েদেরকে এত বেশি বোঝানো হতো, ছেলেদেরকেও, মেয়েদেরকে বিশেষ করে শ্বশুরবাড়ি গিয়ে যাতে কেউ না বলে যে বাপ মা সহবত শেখায়নি। অনেক শব্দটা জানে, সহবত বলে মানে আদব কায়দাকে কি বলে, মানে সহবত মানে কি একসঙ্গে থাকা। আদব কায়দা কিন্তু কারোর সঙ্গে সম্পর্কে থাকা, সম্পর্ক ভালো করার কিন্তু একটা উপায় হচ্ছে আদব কায়দা। এবার এই জন্য এটাকে বাংলা ভাষায় বলে সহবত বলে। আরবি তো হুসনুস সুহবা, যে তার মানে সংস্পর্শে থাকা, কারোর সঙ্গে থাকার যে গুণাগুণটা ভালো, মানে মিশুক বা সে খুব ভালোভাবে থাকে। তো একটা কথা বলতো যে সহবত শেখায়নি বাপ মা, এই জন্য এই ভয়ে বাপ মা কিন্তু মেয়েদেরকে স্বামীর সঙ্গে আচরণ, শ্বশুর বাড়ি গিয়ে কি করতে হবে, হ্যাঁ, এসব কিছু কিন্তু শেখানো হতো একটা সময় ছিল। এখন শুধুমাত্র যদি কিছু বলে ফোন করে দিবি, তোর নিয়ে চলে আসবো, এরকম বিষয়গুলো ছাড়া, এইগুলো ছাড়া আমাদেরকে আমলে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা কথা আমলে নিয়ে আসতে হবে। তার মানে সবাই করে, আমরা বলছি কেবল মজা নিচ্ছি এরকম না। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে যেহেতু সবাই করে, আমরা বুঝতে পেরেছি, আমরা এখন ইনশাল্লাহ করবো না, এখন থেকে আমরা এটা করবো না। আমরা যখন আমাদের মেয়েদেরকে যখন আমরা শিক্ষা দেব, আমাদের মেয়েদেরকে যে স্বামীকে মানার, আনুগত্য করা শিক্ষা দেব। আমি সারাটা জীবন যে সমস্ত আয়াত পড়ে আমার স্ত্রীর কাছে আনুগত্য আদায় করছি, আমি সেই সমস্ত আয়াতগুলোই আমি আমার মেয়েকে কি আমার হলো ছেলেকে যাকেই হোক, এক কথায় আমি সেগুলো শুনিয়ে আমি তাকেও শিক্ষা দেব সেটা করার জন্য। তো এর বলে যে ডাক ডুক ভালো না, তার মানে দেখা যাচ্ছে কি ভালো করে শেখায়নি, পড়ায়নি, সে দেখা যাচ্ছে গিয়ে মানে রোগপাক করে, বা দেখা যাচ্ছে ডাক ডুক ভালো হয় না। এই ডাকের বিষয়টা কিন্তু ইসলামও ইম্পর্টেন্ট, এই ডাকের বিষয়টা কিন্তু ইসলামও গুরুত্বপূর্ণ। তো এই ডাকের কারণে যদি সঠিক সময়ে সঠিক ডাক দিতে পারে, একটা ওই মানে আরবি কার্টুন দেখেছিলাম যখন ছোট ছিলাম, আগে অনেক আগে একটা কার্টুন, যে আল ওলাদুস সালেহ এর একটা কার্টুন ছিল। তো একটা বাচ্চা সে কোনো একটা চক্করে পড়ে বিক্রি হয়ে গেছে, মানে অনেক সময় এরকম আগে হতো যে অপহরণ হয়েছে, বিক্রি হয়ে গেছে। তো তাকে একটা মানুষ কিনে নিয়ে গেছে, কিনে নিয়ে গিয়ে ওই মানে চুলা পরিষ্কার করার কাজ করে, মানে ওই যে চোম থাকে বড় বড় যখন ইয়েতে কোনো কারখানাতে, তো অনেক কঠিন কাজ করায়। তো আরেকটা ওই ব্যক্তি আরেকটা তার হলো গিয়ে দেখছে যে তার আরো একটা চাকর আছে, সে থাকা সত্ত্বেও একে কিনেছে,
আবার একে দিয়ে কাজ করাচ্ছে আর সে বসে খাচ্ছে। তখন এ চিন্তা করছে যে এত খরচ করে আমাকে কিনে নিয়ে আসলো, আমাকে নিয়ে আসলো, আবার ওকে বসিয়ে খাওয়াচ্ছে, ব্যাপারটা কি? মানে তার মানে এটা কি? আমিও তার কেউ না, সেও তার হচ্ছে কেউ না। তো দেখছে যে ওর বারবার ঘোরাফেরা করে আর মল্লিমি মল্লিমি উস্তাদ উস্তাদ করে ঘোরাফেরা করে। আর কিছু গায়ে একটু দেখাচ্ছে যে একটু এরকম, যেরকম দেখো না যে ছাগল বা বিড়াল দেখাচ্ছে এরকম গায়ে ঘেঁষা মারে না, একটু দেখা যাচ্ছে বিড়াল দেখা যাচ্ছে ঘেঁষা মারে, ঠিক আছে, একটু ইয়ে করে, ডাক ডুক ভালো। ফলে ওর ওপরে সেও ভালো আচরণ, মন থেকে তার ভালো আচরণ হয়ে যাচ্ছে, অনেকটা যেন হয়ে যাচ্ছে তার সন্তানের মতো, যেন স্বার্থের চেয়ে যেন সম্পর্কটা সেখানে মাত্রা দিয়ে উঠছে। আমাদের অনেকের ডাকডুক ভালো না আল্লাহর কাছে। একটা কথা আমি প্রায় শুনতাম ছোটবেলায়, গজল হতো যখন যখন রমজান মাসে, আলহামদুলিল্লাহ এখনো হয়। এটা একটা সংস্কৃতি, আমাদের ইসলামী সংস্কৃতি, ভালোই লাগে। অনেকে আবার শব্দ দূষণ, পড়াশোনা নষ্ট হিসেবে নানা জায়গায় বন্ধ করে দিয়েছে। বিষয়টা বন্ধ করাও ভালো, চলাও ভালো, আসলে যে যেরকম বোঝে। ওই গজল হয় না, সারা রাত গজল হয়, ভালো লাগে। মানে পরিবেশটা যেন একটা ইমেজ আসে। অনেকের হয়তো রোজা রাখাটাই হয়তো হয় ওই উৎসবের ইমেজ, যে আমেজ, সেই কারণে যে দুটো বাজলে পরে একটা কি হয়, গজল শুরু হয়। একটা গজল আমার খুবই দাগ কাটতো, বা তখন না কাটলেও এখন যেন মনে পড়ে যে আমাদের এলাকায় একটা মানুষ ছিল, উনি একটু ডিফেক্ট ছিল, পা একটু, এখনো মনে হয় বেঁচে আছে হয়তো, খোড়া ছিল বা একটু মানে ইয়ে ছিল। তো উনি সবার আগে মসজিদে গিয়ে এরকম দাঁড়াই করতো যে যে খোদা তোমায় ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে তুমি কেমনে শোনো না। তা আমাদের ডাক ডুকের অভাব আছে। আমি অবাক হয়ে লক্ষ্য করছি বর্তমান সময়ে যে আমরা সবাই বলছি যে আমরা হলো, এই কথাটা অনেক সময় এভাবেও বলে, আমি অনেক পীর সাহেবের বইতে পড়েছি, বান্দাকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া, একটা কথা বলা হয়, জুড়ে দেওয়া। তুমি কিভাবে জুড়ে দেবা? যখন বান্দার হচ্ছে ডাকি শেখাওনি মাদ্রাসাতে, তারপরে হচ্ছে হলো কলেজে, স্কুলে। আমাদের সময় আমরা সোহবত পেয়েছি, আদব পেয়েছি, বাপ মার ক্ষেত্রে পেয়েছি, তারপরে বন্ধুদের সঙ্গে চলাফেরার ক্ষেত্রে পেয়েছি। আমাদের ফ্যামিলিতেও কিছু বিষয় শেখানো হতো, কাউকে খারাপ ভাষা না বলা, গালি না দেওয়া, শিক্ষককে দেখলে তো কথাই নেই, সালাম দেওয়া, শিক্ষকের সঙ্গে কোনো খারাপ আচরণ করার আমাদের যে সময়টা ছিল তখন কোনো কল্পনা করা যেত না। বর্তমানে যেরকম চড় থাপ্পড় মারে শিক্ষককে, বা শিক্ষককে ধাওয়া করে নিয়ে যায়, যেটা মানুষের দেখা যায়, এটা আমরা সেই সময় আমরা চিন্তা করতে পারতাম না। ছেলের শিক্ষককে বাবা পর্যন্ত বলতো স্যার। আমরা দেখেছি এরকম যে শিক্ষক থেকে তার ছেলের শিক্ষক, হয়তো একই বয়স, শিক্ষকের সঙ্গে হয়তো বাবার বয়স একই, কিন্তু বাবাও কি বলতো, স্যার আসেন বা স্যার বসেন। তো একটা মুরব্বী হেঁটে গেলে তার কাছে এগিয়ে যাওয়া, কোনো হেল্প করা, একটা ধমক দিলেও সেটা সহ্য করা, বা এরকম বিষয়টা আমাদের শেখানো হতো সহবত। এখন যেটা শেখানো হয়, পাড়ার কেউ কিছু বললে তাকে বাবা নিজে গিয়ে ছেলে হাত ধরে নিয়ে গিয়ে সেই মুরব্বীকে আবার এক চোট বকে দিয়ে আসে। তো পরবর্তীতে কিন্তু এই ছেলেটা কিন্তু সেই তার যে বাবা, পরে কিন্তু তার উপরে চড়াও হয়, কিন্তু কারণ যে পাওয়ার একটা মুরব্বীর উপর চড়া হতে পারে, তার জন্য একে চড়া হওয়াটার এই ফলাফলটা আমরাই ভোগ করছি। বর্তমানে আদব কায়দার যে কমতি, এই ফলাফলটা আমরাই ভোগ করছি। এজন্য আমরা যার সিটে যাবে, যখন বিষয়বস্তু আমি সিলেক্ট করলাম, এ বিষয়ে আকীদা আর আদব দুটো সাবজেক্ট অন্যান্য সাবজেক্টের সাথে গুরুত্ব সহকারে যুক্ত করা হয়েছিল, এই জন্য যে আদব কায়দা, মানুষের সঙ্গে আদব কায়দাও শিখবে, আল্লাহর সঙ্গে আদব কায়দাকে সেটাও সে শিখবে। এটা একটা আমাদের স্বপ্ন, একটা ইচ্ছা। একজন ব্যক্তি হলো যেন তার ডাক ডুক কি হয়।
তো আমি অবাক হয়ে লক্ষ্য করেছি যে সবার আদব শেখানো হয়। আল্লাহর সঙ্গে আদব, আল্লাহর সঙ্গে আচরণ, এই কথাটাই অনেকের কাছে নতুন। এই বিষয়টা আমি প্রথম শুনেছিলাম একজন আলেম, কুয়েতের একজন আলেম। উনি একটা শিরোনামে লেখা দিয়েছিলেন যে কাইফা নাতাআমালু মা আল্লাহ, আমরা আল্লাহর সঙ্গে আচরণ কেমন করব। আমরা বলি না মুআমালাত, হ্যাঁ মুআমালাত বলে আরবিতে এটাকে তাআমুল, মুআমালাত বলা হয় আচরণকে। পরবর্তীতে আমি কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে আমি কিন্তু এই বিষয়টার আমি কিন্তু উৎস পেয়েছি যে আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে, দ্বীনের সঙ্গে, ইসলামের সঙ্গে আচরণের একটা বিষয় আছে যে আমি আল্লাহর সঙ্গে কেমন আচরণ করব, আমি আল্লাহর সঙ্গে কেমন আচরণ করব। এই কথাটা কিন্তু অনেক কাছে আমার কাছে নতুন মনে হবে, যে বিষয়টা কিন্তু সেভাবে আলোচনা করাই হয় না। আমি কিরকম ভাষা বলবো, আমি কিরকম, যেমন রাসূলুল্লাহ কি করেছেন, রাসূলুল্লাহ মানে কত সূক্ষ্মভাবে আমাদেরকে শিখিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন যে কখনো বলবা না যে আল্লাহ তুমি চাইলে আমাকে এটা দাও। প্রথম বলেন ওয়াল ইয়াজিমিল মাসআলাতা, বরং জোর দিয়ে চাবা, জোর দিয়ে চাবা। হাদিস, অনেক হাদিসটা হয়তো পাবা, এখানে একটা গভীর ফিক আছে। কেন আপনি চাইলে আমাকে দেন, যেন মনে হচ্ছে এটা একটু তাওয়াক্কুল, এটা যেন মনে হচ্ছে না আদব, এটা যেন মনে হচ্ছে কি যে হচ্ছে যেন মনে হচ্ছে যেন ভালো। আপনি চাইলে দেন, দিতেই হবে। আমি না দিলে পরে আমি আমার বাঁচবো না, বা আমি ইয়ে হবে না। এই যে একটা ইলহা বলা হয়, ইলহা দোয়ার ক্ষেত্রে আদব হলো, এটা একটা আদব ইলহা, এবং এটাকে ইবতিহাল বলা হয়। ইবতিহাল হচ্ছে কোনো কিছুতে কান্নাকাটি করা, বেশি জোর দেওয়া। ইলহা হচ্ছে জেদ ধরা। তো জেদি হওয়া, আল্লাহর সামনে জেদি হওয়া যে একটা ভালো আচরণ হতে পারে, আমাদের শেখানো হয়েছে। কেন, কিভাবে, কেন, জিনিসটা কারণটা কি? আমার আবার সব জিনিস একটু ভিতরে ঢুকতে ভালো লাগে, যে কেন বলা হলো যে তুমি চাইলে দাও, তুমি চাইলে দাও। এ কথা না বলে হ্যাঁ দিতে হবে। রব্বি ইন্নী লিমা আনসালতা আলাইয়া মিন খাইরিন ফাকির। মুসা আলাইহিস সালাম যে ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, যে তাদের ওই উটকে পানি পান করালেন, এরপরে ছায়ায় গিয়ে হেলে পড়লেন, বললেন হে আল্লাহ আপনি এখন আমাকে যে কল্যাণই দেবেন আমি এখন তার চরম মোকাপেক্ষী, ফাকির। মুসা আলাইহিস সালাম বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ ওদিকে কাফেররা আসছে, এদিকে মুসলিমদেরকে মদিনা থেকে বের করে নিয়ে এসছেন, যুদ্ধ হবে। সেই মুহূর্তে রাত জেগে তিনি দোয়া করছেন, এবং দোয়ার মধ্যে ওই অতিরিক্ত গুরুত্ব দেওয়ার একটা প্রমাণ হলো হাত উঁচু করতে করতে হাত পুরা উঁচু করে ফেলেছেন। এটাকে বলা হয় যে হচ্ছে মানে আল ইজতিহাদু ফিল মাসআলা, উঁচু করে ফেলেছেন আর কাঁদছেন। হ্যাঁ, যদি আপনি চান যে আজকের পরে আর কেউ আপনার ইবাদত না করুক, তাহলে এরকম, তার মানে কতটা বুঝো না, যে যেন একটা জেদ ধরা, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে। এটাকে বলা হয় মারিফাত, যে আমার রব এটা পছন্দ করবেন নাকি পছন্দ করবেন। অনেকে মনে করে বসে হয়তো তোমার আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, বদরে ওহদে যে কোনো জিহাদে আল্লাহ বোঝাই দেবে, আমার এত দোয়া করার কি আছে। তাহলে দেখা যাচ্ছে কি সে কিন্তু ওইটাকে তাওয়াক্কুলের নামে সে কিন্তু ব্যবহার করবে, কিন্তু সে বুঝতে পারবে না যে সে তার রবের সামনে নিজের যে অমোঘাপেক্ষিতা, আমার যে প্রয়োজনহীনতা, আমার প্রয়োজন নেই, আমি যেন গনি ফকির না, আমি মুখাপেক্ষী না, আমি যেন অমোঘাপেক্ষী,
আমি আপনার নিয়ামতের আমার প্রয়োজন না, যেন আপনার নিয়ামত আমার কাছে তুচ্ছ, এরকম এরকম এই আচরণ হচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে কি একটা বিষয় আমাদের অনেক সময় এরকম ভুল হয়ে যায়। দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ হয়তো হাদিয়া দিয়েছে, একটা হাদিয়া দিয়েছে, তখন না আমার লাগবে না, থাক। হ্যাঁ, একটা পর্যায়ে পর্যন্ত আদবের মধ্যে পড়ে যে না কি দরকার, আবার মিষ্টি এনেছেন কেন, কি দরকার, এইটা কিন্তু একটা আদব। এরপরেই কিন্তু সেই মিষ্টিটা নিয়ে একটা উৎসব করা, মিষ্টিটা খাওয়া, আর একজনকে দেওয়া, বা ফোন করে দেখো তোমার, বা ঢুকেই দেখো তোমার মিষ্টি নিয়ে এসছে, দেখো খাও, বের করো, আমাকে দে, করা জিনিসটা এটা, এই যে একটা ইহতেফাল, এইটা আদবটা বেশি হচ্ছে নাকি ওই মিষ্টির প্রতি আমার যে অনাগ্রহ, আমি যেন মুখাপেক্ষী না, এটা দেখানো বেশি আদব হচ্ছে। তো এই জন্য হাদিস এসে দেখো, আরেকটা হাদিস বলছি, তোমার প্রশ্ন করলেন যে কসরের নামাজ 2 রাকাত নামাজ পড়বো 4 রাকাত নামাজকে, তো আগে তো ভয় ছিল, যুদ্ধ হতো, তখন তো 2 রাকাত পড়া হয়েছে, তো এখন তো কদামিনান নাস, মানুষ তো নিরাপদ হয়ে গেছে, এখন আবার আমরা হচ্ছে 2 রাকাত পড়বো কেন? হাদিসে রাসূলুল্লাহ বলছেন, দেখো আল্লাহ একটা হাদিয়া দিয়েছেন, তা গ্রহণ কর। আমি মনে করছি যে একটু বেশি পড়ে দিই। রাসূলুল্লাহ কি দেখলেন এখানে, যে আল্লাহ একটা উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, হাদিয়া যেরকম ফেরত দিলে এবার নাখোশ হয়ে একজন। বললাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মহান, তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি, কিন্তু আমাদের সঙ্গে তার আচরণটা কিন্তু আমাদের মতো করে, ঠিক যেভাবে আমরা যখন বাচ্চাদের সঙ্গে আচরণ করি, শোনা কোথায় যাচ্ছ, মানে কথা জানো, আমরাও বাচ্চা হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অনেক অনেক বড়, মহান, হ্যাঁ আকবর, আজম, যদি তিনি সেইভাবে আমাদের কাছে আচরণ করতেন, তা আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলো, এই ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা আমল কিছুই হতো না। কিন্তু হাদিসে এসেছে কি, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে সুবহানাল্লাহ বললে আকাশ পৃথিবীর মাঝখানটাও ভরে যায়। কারণ এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আকাশ পৃথিবী কি হয়, ভরে যায়। আমাদের এই কথাটাকে আমাদের মতো করে দেখছেন বলেই কিন্তু ভরে যাচ্ছে, ভরে যাচ্ছে। এই জন্য ঠিক যেভাবে একটা বাচ্চা যখন চেয়ার নিয়ে আসে টেনে, বাবা এসছে, কিন্তু আমি একটা শুনেছিলাম, আমার বাবার এক বন্ধু গল্প করছে যে যে আমার মেয়ের খুব বুদ্ধি হচ্ছে বা খুব বুদ্ধি হবে, যেই বাড়ি যায় সে দেখছে চেয়ারটা মুছে দিচ্ছে। এই যে চেয়ারটা মুছে দেওয়া, চেয়ারটা মুছে দেওয়া যদি স্বার্থের বিচারে ধরা হয় তাহলে কিন্তু আহামরি কোনো কাজ না, কিন্তু যদি সম্পর্কে ধরা হয়, একটা বাচ্চা সে মুছে দিচ্ছে ধরা হয়, এইটাকে বিবেচনা করলে কিন্তু সত্যিই এই কাজটা অনেক বড় বলে, এবং এই বড় মনে করাটাই ইনসাফ মনে হয়। যদি ওই বাচ্চার এই কাজটাকে ইম্পর্টেন্ট না দেওয়া হয়, গুরুত্ব না দেওয়া হয়, তাহলেই বরং মনে হবে বা বলা হবে যে এই লোকটা মানুষের মন বোঝে না। তো এই ইনসাফটা করার সব থেকে বেশি যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমাদের একটা কাজকে তিনি কি করছেন, একজন একটা দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল ভাবে, একটা দুর্বল একটা বান্দার সাধ্য মতো প্রয়াস, সাধ্য মতো এগিয়ে আসা, তাই সে একটা দুধের গ্লাস নিয়ে, একটা চেয়ার নিয়ে একটু এগিয়ে আসছে, দেখে খুশি হয়ে এক হাত এগিয়ে যাওয়া, আরো বেশি এগিয়ে যাওয়া, যেটা হাদিসে এসেছে যদি তোমরা যদি হেঁটে আসো আমি তোমাদের দিকে দৌড়িয়ে যাই, যদি তোমরা যদি 1 বিঘত এগিয়ে আসো আমি 1 হাত এগিয়ে যাই। যদি কারো বাচ্চা যদি এগিয়ে আসে একটা দুধের গ্লাস নিয়ে, একটা জগটা যদি এগিয়ে আসে, তখন সে দেখা যাচ্ছে ওই দরজার গোড়ায়
কোন রকমে গোটি গোটি পা ফেলে এগিয়ে আসছে, সে কিন্তু লাভ মেরে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে কি করছেন, আচরণটা করছেন ঠিক হুবহু এরকম। ওই যে বললাম যে একটা দাস, একটা বালক, সে ওই ঘেঁষতে ঘেঁষতে সম্পর্ক করতে করতে, হ্যাঁ, বিষয়টা সবাই বুঝি, আমরা দুনিয়ার ক্ষেত্রে বুঝি। উদাহরণ দিই, আমি চেষ্টা করি সব জায়গা থেকে শেখার চেষ্টা করি। আমি আমার জীবনে দুদিন গিয়েছি, হলো ওই 2-3 দিন হবে হয়তো, আর বেশি হতে পারে একটু, ওই গরুর হাটে, ছাগলের হাটে। কারণ খুব জায়গা, মানে হাদিসেও এসছে বাজার খারাপ, আর সবথেকে খারাপ মনে হয় এই গরুর বাজার। কারণ জানমালেরও নিরাপত্তা নেই, কখন যে সিংড়ি করতে বেড়ে যায় ঠিক নেই, আর ময়লা আবর্জনা সব দিক থেকে ভর্তি। আর লোকগুলো সব বলে ব্যাপারী, বলে কষায়, আর ব্যাপারীদের কাণ্ড কারখানা। তো আমার একটা ছাগল বেচার প্রয়োজন হয়েছিল, গিয়েছিলাম। তো গিয়ে আমি একটু চারিদিকে নজর রাখছিলাম যে কিভাবে এটা হচ্ছে, কি কায়দায় তারা সব করছে। তো দেখছি একজন ছাগল কিনবে, গ্রামের লোকই মনে হলো, বেশি বয়স্ক, দাঁড়িয়ে আছে। তো ওই ছাগলের দাম দর করছে মোটামুটি, যে কত দাম দেবা ছাগল। তোরা আবার দাম জিজ্ঞেস করলে তো পেয়ে বসে একেবারে, ছাড়ে না। তো আগে ছাগল দেখো, ছাগল আগে দেখো, তারপর দাম হবে। এই বলতে বলতে আমি যে খেয়াল করছি, তোমরা খেয়াল করবা, যদি কখনো যাও খেয়াল করবে এগুলো। এইটাকে বলা হয় যে একটা শাস্ত্র বিদ্যা। যে শাস্ত্রের উপরে আছে, সে কিন্তু সেই শাস্ত্রটার কিন্তু খুঁটিনাটি সব কিন্তু বোঝে, কি থেকে কি হয় এই বিষয়টা কিন্তু সে কিন্তু বোঝে। আর কে বোঝে, যে পর্যবেক্ষণ করে। আর যে পরের যবেক্ষণ করে তাহলে হবে না, পরের মতো করে দেখলে কিন্তু হবে না, দেখতে হবে মনোযোগ দেখতে হবে। দেখছে যে ওই দাম, প্রথমে দাম বলছে না, ছাগল দেখো, ওই দেখার ফাঁকে আমি দেখছি যে পাতা, ওই ছাগলকে পাতা খাওয়াচ্ছে ওই ব্যাপারী, ওই দালালি হোক ব্যাপারী হোক, পাতা খাওয়াতে খাওয়াতে পাতাটা তুলে ওই লোকের বুকের উপরে চলে গেছে। যখন বুকের উপরে চলে গেছে, তখন এই ছাগল পাতা খাওয়াতে লাভ মেরেছে। ওই লাভ মারলে পরে যেমন পাঁচিলের উপরে লাভ মেরে পা দিয়ে পাঁচিলে দাঁড়ায় না ছাগলের, অনেকে দেখেছো, ও লোকের গায়ের উপরে পা তুলে দিয়ে কি করছে, পাতা খাচ্ছে, একটা মায়া তৈরি করা। আমি কিন্তু বুঝতাম, ও আমি দেখছি যে ওই পাতাটা কি করছে, পাতাটাকে ওর বুকের উপর বলতো। আমি খেয়াল করছি, আমি ক্লিয়ার বুঝতে পারছি, আমি বাইরে আসি যেহেতু, তো আমি আমার ছাগল বাসা বাদ দিয়ে ওটা দেখছি যে এরা বুকে পাতা তুলে ফেলেছে। তো দেখা যাচ্ছে যে সেরা মানুষ হয়, এটা আবেগের লোক হয়, এ ছাগলটাই নেবো, দাম যা বলে বলুক, দাম নেই কিন্তু, আর দেখা যাচ্ছে তাকে কি বাঁচবে না। হ্যাঁ, যদি সেটা আবার ব্যাপারই হয় আলাদা কথা। তো ঘটনা হলো, কিন্তু ম্যাক্সিমাম লোক তার ব্যাপারই না, কষাই না। ম্যাক্সিমাম লোক কিন্তু কি সাধারণ মানুষ, সাধারণ মানুষ। তার তাদের বিবেকটা বিকৃত না, তাদের বিবেকটা ব্যবসায়ী কমার্শিয়াল এরকম না। ম্যাক্সিমাম মানুষই কিন্তু কি করে, স্বার্থের সঙ্গে সঙ্গে কম বেশি সম্পর্ককে কি করে রাখে। খুব কম লোকই আছে যে একটা দাম দর করার সময়, বেচা কেনার সময় গরিব মানুষ দেখে হলেও একটু ছাড় দেবো না, বা দেখা যাচ্ছে নিজের লোক আত্মীয় স্বজন ছাড় দেবো না একেবারেই, এই রকমের কষাই খুব কমই আছে। কম বেশি সবাই কিন্তু ব্যক্তি হিসেবে বেচার, স্বার্থের মধ্যেও লাভের মধ্যেও কিন্তু মানুষ কি করে, সম্পর্ককে বিবেচনা করে। এই জন্যই দেখবা আল্লাহ কি করেছেন, ইভেন যে সমস্ত গৃহপালিত যে সমস্ত আছে, পশু আছে, বিড়াল বলো, তুমি কুকুর বলো, তুমি দেখবা কিভাবে গার মধ্যে ঘেঁষে আসে, কিভাবে মিউ মিউ করে, দেখবা আল্লাহ ওকে শিখিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা প্রাণীকে তিনি সৃষ্টি করেছেন এবং তাকে তার প্রয়োজনের দিকে পথ দেখিয়েছেন। তো বাচ্চাদের দেখবা, বাচ্চাদের কান্নাকে, বাচ্চাদের যে আহ্বানটাকে পরিত্যাগ করা, উপেক্ষা করা কিন্তু টাফ হয়ে যায়।
কি ওদের মূল বিষয়টাই কিন্তু কি করা, গায়ে ঝাঁপ মারা, একটু খেলা করা, দেখা যাচ্ছে এই শহর জ্বালা আসতে মানে এটাকে নাম দেবে জ্বালাতন, কিন্তু এই জ্বালাতন ছাড়া তার ঘুমিয়ে আসবে না। দাদা হোক, তো দেখা যাচ্ছে যে হ্যাঁ মানে মা বাবা তো আছে, এমনকি দাদা, দেখা যাচ্ছে হয়তো প্রতিবেশী আমাকে, হ্যাঁ ছেলেকে, আমাকের মেয়ে, ছোট বাচ্চা, তার মামা বলে, তার সাথে কি গল্প গুজব করা, একটু ওই যে সম্পর্ক, মানুষ বেশিরভাগ কাজই কিন্তু করে কিসের উপরে, সম্পর্কের উপরে। কিন্তু বরং সম্পর্কটাকে করার জন্যই সে কিন্তু ইনকাম আদি করে। যে ইনকাম আদির ফলশ্রুতিতে একটা সম্পর্ক হয় না, বিবাহ হয় না, একটা সন্তান আদি হয় না, সে সংসার থেকে বঞ্চিত হয়, প্রত্যেকটা মানুষই একমত হবে এই ধরনের ইনকাম হচ্ছে অভিশাপ, সেটা কিন্তু আশীর্বাদ না, সেটা কিন্তু ভালো কিছু না এক কথায়। তো যেটা বলছিলাম যে এই জন্য আমাদের কি করা হয়েছে, হাদিসে এবং কোরআনে কি করা হয়েছে, শেখানো হয়েছে। দেখো তো কত সুন্দরভাবে বলা হচ্ছে যে তোমরা এরকম বলবা না যে তুমি চাইলে দাও, চাইলে দাও। এটা কিন্তু মনে হচ্ছে যে সম্মান করা হচ্ছে, আসলে কিন্তু তার দানকে ছোট করা হচ্ছে। না আমার লাগবে, এটা আমাকে দিতে হবে, দিতে হবে, এই দিতে হবে, এই কথাটার মধ্যে এটা এটা এটাই আদব। কারণ আমি তো বান্দা, আমি যতই বলি দিতে দিতে হবে, সবাই জানে যে এটা আমার আদেশ না, এটা আমার অনুরোধ, কিন্তু আমি যে জিনিসটা গুরুত্ব বুঝছি আল্লাহর নিয়ামতের, এটা কিন্তু আদব। উদাহরণ দিই, হাদিসে এসেছে এগুলো থেকে গভীরভাবে শিক্ষা নেওয়া, এবং আমার আদবটা কেমন হবে, আল্লাহর প্রতি আমার মনোভাবটা কেমন হবে, এটাকে শেখা জরুরি। হতে পারে ওই যে গায়ের উপরে ঘেসে যাওয়ার কারণে হয়তো অনেক কিছু ক্ষমা হয়ে গেল, হতে পারে হয়তো বলছে না যে তোমায় ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে তুমি কেমনে শোনো না, এই হুবু এই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কুল্লা ইয়া বাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, বলুন আমার রব তোমাদের কোনো কিছুকে পরোয়া করেন না, কেবল তোমাদের ডাকটা ছাড়া, দোয়া হুকুম, তোমাদের দোয়াটা ছাড়া। একটা বাবা তার সন্তানের কিছুই পরোয়া করে না, এবং এমনকি এরকম অনেক সময় বলে, তোমরা শুনে থাকবা, এই এই দোয়াটাও কিন্তু, এই দোয়াটাও কিন্তু হচ্ছে, আমি বলি আগে দোয়াটা বলি, অনেকে দোয়া করে যে কানা হোক খোড়া হোক আমাকে একটা সন্তান দাও, দোয়া করে না? সন্তানের সঙ্গে আদব হলো, কিন্তু আল্লাহর সঙ্গে বেয়াদবি হলো। আল্লাহ সুবহানাহু কি ভান্ডারে কমতে আছে নাকি যে তিনি, আমরা বলছিলাম যে অনেক আদব শেখানো হচ্ছে, আল্লাহর সঙ্গে আদব শেখানো হয় না, এই শিরোনামটাই নেই। আচ্ছা থাকলে আমরা খুশি, আমি আসলে নেই নেই, আমি এটা নেই বলে বলছি, নেই নেই আমি এটা চাচ্ছি নেই, যদি কেউ করে থাকে এটা আলোচনা করে থাকে আমি খুশি। আমরা এগুলো আলোচনা পাই না, কমপক্ষে আমরা এগুলোর প্র্যাকটিক্যাল আমরা হচ্ছে পাই না। তো আমি বলতে চাচ্ছি এটা পাই না সেটা বিষয় না, বিষয় হচ্ছে করতে হবে। পাই না আমাদের বিষয়টা হচ্ছে পেলেও করতে হবে আমাদেরকে, না পেলেও আমাদেরকে করতে হবে। যদি সবাই আলোচনা করে তাও আলোচনা আমাদের উপরে করা লাগবে, যদি আলোচনা কেউ না করে তো আমাদের করা লাগবে, আলোচনাটা করা লাগবে। শিক্ষকের আদব, প্রতিবেশীর আদব, পিতামাতার আদব, ভাইয়ের মানে ভাই ভাগ্যের আদব, এমনকি ওই যে বলছে যে সর্বধর্মীয় হিন্দু, ওদের ভাষায় হিন্দু ভাইদের আদব, হ্যাঁ সবই শেখানো আছে। কিন্তু কি শুনেছো? আমি তো শুনিনি, মানে আমি অনেক শখ, আমার ইচ্ছা ভালো কিছু শুনি, এটা আমার একটা ইচ্ছা যে আল্লাহর সঙ্গে আদব। আল্লাহর ক্ষেত্রে যে বেয়াদবি হতে পারে বিষয়টা কি নেই, অনেকে বিষয়টা ধারণাই নেই। তো দেখো কি করলে, আমি কয়েকটা বিষয় উদাহরণ দেব। একটা দেখো তাহলে কি বলছেন, দোয়া শক্ত করে করো, আমাকে এটা দিতে হবে, আমাকে এই জিনিসটা বুঝতে পারবা। যখন সন্তান যখন একটা মিষ্টি কিনে নিয়ে যাও বাসায়, তো যখন মিষ্টি যেই কিনে নিয়ে যায়, হ্যাঁ দাও দাও লাভ বাড়ে, হ্যাঁ আর কি করে সেও হাসে যে এই দেখছো আগে খেয়ে ফেললো, আগেই নিয়ে নেবে। হ্যাঁ যদি কেউ ছুটে না আসে সন্তানেরা, হ্যাঁ খাবা না, খাবো নি, আপনি চাইলে খাবো, যদি বলেন তাহলে খাচ্ছি, কেমন লাগবে? তো বললে, আপনি বললে খাই। দেখো তাহলে দেখা যাচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে যে আপনি চাইলে দেন, চাইলে পারে, আপনি যদি চান তাহলে না দেন, আমাকে এটা
দিতে হবে। টোন আমাকে খারাপ করতে হবে তা না, আমার ইলহা থাকতে হবে। কি থাকতে হবে? মাসাল্লাহ মধ্যে থাকবে ইলহা। হবু এখান থেকে শিখতে হবে, যেভাবে আমরা আচরণটা আমাদের সাথে করি এটা এখান থেকে শিখতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদিসে সেটাই বলেছেন, তোমরা কি করবা? অল ইয়াজিবিল মাসআলা, এবং শক্ত করে চাও, শক্ত করে চাও। আল্লাহ বলেছেন যে যখন ওদেরকে আমি কোনো বিপদ দিয়ে পাকড়াও করি, ওরা ওরা কাকুতে মিনতি কেন করে না? এই বিষয়টাকে আরবিতে বলা হয়েছে তাদাররু বলা হয়েছে। তাদাররু মানে হচ্ছে কাকুতে মিনতি করা, কাউকে মানে মানে এক কথায় যেন জড়িয়ে ধরা, না নাছড় বান্দা হওয়া। যখন কেউ কোনো বিষয়কে প্রয়োজন মনে করে তখন সে কিন্তু কি করে, ওই বিষয়ে যার কাছে পাওয়া যাবে বলে মনে হয় কি করে, সেটাকে সেখানে আষ্টে পৃষ্ঠে চায়, কাকুতে মিনতি করে। আল্লাহর নিয়ামতকে গুরুত্ব দেওয়ার একটা উদাহরণ দিই, এ বিষয়ে এটা হাদিসে এসছে। আর আমি একটা কথা আগেও বলেছি তোমাদের সাথে যে আলহামদুলিল্লাহ, যখন বলবো যে হাদিসে এসছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো এই বিষয়টাকে অন্যান্য বিশেষ করে আলে হাদিস ছাড়া, আলে হাদিস বক্তারা আর কিছু ভুলভাল বললেও হাদিসের ক্ষেত্রে সাধারণত ঠিক বলে। এছাড়া বাংলার জমিনে যত বক্তা আছে এদের কিতাবে আছে আর হাদিসে আছে, এই কথাটা আমরা শুনে শুনে আমরা সবাই বুঝে ফেলেছি। যেই বলবে এটা কিতাবে আছে তখন মনে মনে সন্দেহ হয়, এটা কিতাবে আছে। হ্যাঁ, যেই আমার তো এরা এরা হাদিস বললেই আমার সন্দেহ হয়। যেই বলে যে কিতাবে আছে, ওখানে যে এটা কিতাবে আছে, আছে কিনা সন্দেহ হয়। যখনই বলছে হাদিস, মনে করবো মানে হয় বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তা, কোনো সহিহ হাদিস বা এমন কোনো হাদিস যার সনদটা দুর্বল হলেও উলামা ইকরামের কাছে সেটা মাকবুল, সেটা গ্রহণযোগ্য, অর্থাৎ তারা বর্ণনা করেছেন, তারা উল্লেখ করেছেন। অনেক উসুল আছে হাদিসের। অনেক সময় আবার যারা সালাফি বা আলে হাদিস বাড়াবাড়ি করে, সনদ দুর্বল হলেই পরিত্যাগ করে, এটা আবার ঠিক না। আলহামদুলিল্লাহ, একটুকু আস্থা রাখবা যে ওই সমস্ত পড়াশোনাটা করেই বলছি, মানে ওইটুকু আর কি। আলহামদুলিল্লাহ, যে হাদিসে যখন বলছে এটা হাদিসে আছে, এইটা মনে করবা না যে ওই রকম কেউ জঙ্গলে গিয়েছে আর একেবারে তোমার হাসারা তো অসেবা, যে ওহে পতঙ্গরা, কীট পতঙ্গ আর হিংস্র জন্তুরা, আমরা জঙ্গলে এসেছি, তোমরা বেরিয়ে যাও। হ্যাঁ, তো আর সব কাতারে কাতারে, বাঘের কাতারে বাঘ, শিয়ালের কাতারে শিয়াল, এ ধরনের গাঁজাখুরি গল্প না। আমরা এইসব শুনতে শুনতে ব্যস্ত হয়ে গেছি। হাদিস বললে পারি মনে হয় আর ওরকম একটা হাদিস হবে, এরকম না। হাদিস যখন বলছি আলহামদুলিল্লাহ সেটা হাদিসই। এরপর যদি কারো আগ্রহ থাকে খাস মজলিসে জেনে নেবা। যদি আগ্রহ হয় যে এইটা তো খুব ফাইন একটা হাদিস, ভালো লাগলো, একটু কোন জায়গায় আছে একটু বলেন, দেখান, আমরা সেই দায়িত্বটা নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে অনেক ছাত্র আছে, যদি আমি পারি আমি করব, না পারলে অন্য কেউ করবে, ইনশাল্লাহ সেটা ব্যবস্থা করা যাবে। কিন্তু হাদিসটাকে হাদিস মনে করে শুনবা, যে তাসির পড়বে ওই তাসির, এই যে ওয়াজের মাঠে তাসির পড়ছে না কেন সবাই জানে যে কি মানে হচ্ছে, হ্যাঁ মানে ওই কিতাবে আছে নানা রকমের, যে নাক ভেঙে গেল একটা মূর্তির, শুনছ না কাহিনী, শুনছ না যে মূর্তির নাক ভেঙে গেল, তখন কেউ বলে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, কেউ বলে নুরউদ্দিন জঙ্গি, মানে যেটা হাদিসটা জাল তার বৈশিষ্ট্যটাই এরকম হয়। যে নাক ভেঙে গেল, তখন ওই যে মূর্তির যে পূজারি সে গিয়ে খলিফাকে বা রাজাকে গিয়ে, মুসলিম রাজা, তাকে গিয়ে বলল এরকম আমক কোন আমার মুসলিম আমার এই মূর্তি কি করেছে, নাক ভেঙে দিয়েছে। শুনুস না গাড়ি, শুনুস না কি কি শুনুস না গাড়িটা, অনেক হাত তুলছে না লজ্জা করে, যে আমি তো জানবই আবার হাত তুলবো, অনেকেই শুনেছে। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আপনাদের বলে না যে নাম আসলে আমি বলতে চাচ্ছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাম বলা
উচিত, বিশেষ করে ওলামা শ্রেণীর লোকদের ভেতরে। এটা সাইদের বক্তব্য আর কি। তো আমি বিষয়টা যখন শুনেছি, তো তখন শুনেছি আলহামদুলিল্লাহ। যখন শুনেছি আলহামদুলিল্লাহ, একদিনও মনে করি না যেটা হাদিস হতে পারে। আমার মনে পড়ছে না এখন, আমি 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 বিষয় যখন কল্পনা করছি, আলহামদুলিল্লাহ এই সমস্ত গাঁজাখুরি আলেম যাদের, আমি তোমাদের প্রায়ই বলি, আমি পিছনের কথা আমি মনে চিন্তা করি, কোনো দিন আমার এদের কাউকে মনে হয়নি যে এর মতো হব, মনে হয়নি। কারণ হচ্ছে ওই বাটি পাতা হাড়ি পাতা এটা ফকির দেখলে পারে, মনে করো সাপোজ যে মনোভাবটা হয়, এটা ফকির দেখলে পারে। বড় জোর একটা করোনা হয়, একটা দরদ আসে যে লোক নাকে মরে যাচ্ছে, কিন্তু এরকম হবো এরকম করতে মনে হয় না। এটা এটা স্বাভাবিক, এটা আমি কোনো বাহাদুরি না, এটা হচ্ছে সহজাত। যদি বিকৃত না করা হয় কারো অন্তরকে, তা এরকম মনে হবে না। শুধু আমি না, সত্যিকার অর্থে দেখবা কারোরই হচ্ছে না, কেউই চাচ্ছে না। সবাই চাচ্ছে ইঞ্জিনিয়ার হয়ে, ডাক্তার হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, কেউই চাচ্ছে না যে একটা মসজিদের ইমাম হয়। কেবল সে ছাড়া যাকে ছোট থেকে মাদ্রাসায় পড়িয়ে ভিক্ষা করিয়ে করিয়ে অন্তর কি করা হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, সে ছাড়া। আমার কথা মিলিয়ে দেবা, ওই রকম আলেম হতে কেউ কিন্তু কি। আর ওই রকম আলেম যারা দিনের জন্য জীবন দিয়েছে, দিনের জন্য, যাদের কাজ দেখে মহৎ মনে হয়, যাদের এত বেশি তাদের উঁচু সম্মানিত মনে হয়, ইমাম আবু হানিফা, তাকে তাকে প্রধান বিচারপতি করা হবে সেই সময়, কাদিউল কুদাত। তিনি পদ নেবেন না তাই জেলে গিয়েছেন, পদ নেব না। আপনার আন্ডারে চাকরি করলে, কাজ করলে হয়তো আপনি বাধ্য করে জুলুম করিয়ে নেবেন, আমি সেটা নেব না, নেব না বলে বলে হচ্ছে জেলে গিয়েছেন। আমি সত্যিকার অর্থে শ্রদ্ধা করে স্মরণ করতে বাধ্য হব না এরকম কথা শুনলে পরে। কোনোদিন এদেরকে আমি হচ্ছে এরা মানে হানাফি বলে দাবি করলে পরেও এই এদেরকে আর বলে না যে উল্টে দেবা। যেরকম কার্যক্রম উল্টে গিয়েছে, পদ নেওয়ার জন্য এই যে মডেল মসজিদের ইমামতিটাও ঘুষ পর্যন্ত দিচ্ছে। এই জন্য আমি বলি কি, দুরকম। আমি বলি যে ওরা হচ্ছে উলামায়ে ইকরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, কাহিনীগুলো মাঝে মাঝে পড়বা, শুনবা, সংগ্রামী জীবন, মোটেই বেটি খাওয়া জীবন না, মোটেই না, সংগ্রামী জীবন। যে কোনো আঙ্গিকে তুমি দেখো না কেন, ইলমি চর্চার দিক থেকে দেখবা, কোনো মানুষকে হেল্প করার দিক থেকে দেখবা, কোনো হচ্ছে শক্ত মাসালাতে সবর করেছেন, দিল খেটেছেন দেখবা। আমাদের মতো এরকম পরাজিত না, পরাজিত না, সমাজের কাছে পরাজিত, যা সমাজ কাছে তাই করে গেলাম, আমি সেই তাগুত, সেই খারাপ, সেই লোকদেরই পড়াশোনা করে গেলাম, তাদেরই হচ্ছে সিস্টেম থেকে গেলাম, এরকম না। তারা কি করেছেন, তারা বলছে যে মানুষ রাস্তা পেলে হাঁটে, আর কেউ কেউ রাস্তা বানায়। রাস্তা, এই রাস্তাগুলো কেমনি হয়েছে, এই রাস্তাটা কিন্তু কি করা হয়েছে, জঙ্গল কেটে পুকুর ভর্তি করে মাটি ফেলে কি করা হয়েছে রাস্তাটা। তো এরা কেউ কেউ থাকতে হয় যে কি করে, যে রাস্তা বানিয়ে ফেলে। তাই বলি ওরা হচ্ছে উলামায়ে কেরাম। আর এদের কার্যক্রম আমি গোড়াগড়ি উল্টো পাল্টা পাই। এজন্য আমি কি করেছি, উল্টে দিয়েছি যে কেরাম ওলামা। এদের কাজ আমি কিছুই, কিন্তু আমি মোটেই আমি হচ্ছে করিনি, জুলুম করিনি। ওরা যেরকম উল্টো পাল্টা কাজ করছে, তারা তাদের সাদাকা তারা বন্টন করেছে, এরা সাদাকা খাচ্ছে। কালকে একজন ফোন দিয়েছে, বারবার করে বলছে হাদিয়া হাদিয়া। আমি বলছি যে আপনার হাদিয়া কতটা ভুল হচ্ছে, বৈধ অবৈধ পরে আগে নামটা শেখেন। এটা হচ্ছে উজরা, পারিশ্রমিক। ইয়ামতি করে এটা হচ্ছে পারিশ্রমিক। যদি হাদিয়া হতো তো হাদিয়ার বিধান হাদিসে এসছে যে তাহাদু, তাহাব্বু, তাফাউল বাব। হাদিয়া হচ্ছে একে অপরকে দিতে হয়, আমিও দেব, কখনো সেও দেবে, আমিও খাওয়াবো, তাই না? হাদিয়া আমার সব বুঝে না জিনিসটা, ওটা হাদিয়া বলে চালাচ্ছে, ওটা পারিশ্রমিক। নামটা পারিশ্রমিকই বলো, শুনতে খারাপ লাগছে না? খারাপ লাগুক, ছেড়ে লাগে বলে ছেড়ে দাও। যেরকম নিতে চাননি, বৈধ, কিন্তু দিতে চাচ্ছেন না কেন? শুনতে কি লাগছে, ও তাই নামটা চেঞ্জ করে দিলে,
যে হাদিয়া করে ফেললে দিয়ে হাদিয়ার যে সংজ্ঞা সেটা তো থাকছে না। হাদিয়া তো এরকম একপাক্ষিক হবে না। হাদিয়া কি বিনিময় হয় নাকি কোনো কিছু? তুমি যদি অমতে না করো তোমাকে আর হাদিয়া দেওয়া হবে না, এটা তো হাদিয়া হলো না। এটাই কি বলে বিনিময়, এটাকে বলে কি পারিশ্রমিক। এই ভাষাগত যে ইয়েটা মানে সেটাও কি করেছে, আমি তাকে বললাম যে আপনার হাদিয়া বলেন, আপনি এটাকে আপনি পারিশ্রমিক বলেন। এরপরে বৈধ কি অবৈধ সে কথা আপনি জিজ্ঞেস করেন। এবার বৈধ হলে আমি নেবো কিনা, মানে পারিশ্রমিক নেবো কিনা যদি প্রশ্ন করা যায় যে ইমামতি করে হাদিয়া নেওয়া যায় কিনা, কথাটা সহজ মনে আছে, ইমামতি করে হাদিয়া নেওয়া যায় কিনা। আর যদি প্রশ্ন করা হয় ইমামতি করে কি পারিশ্রমিক নেওয়া যায়, কথাটা শুনতে কি লাগছে একটু, ওটা আসলেও তাই। যদি বৈধ হয় তাও ওইটুকু বিষয় ওখানে আছে। এই জন্যই সাহাবায়ে কেরাম তাবিঈন তাবা তাবিঈন বহু লোক তারা গ্রহণ করেননি এটা কি জন্য? হাদিয়া হলে তো সেটা নেওয়া তো অনেক ক্ষেত্রে ফরজ, বলেছে যে মুমিনের হাদিয়া কি করা যায় না। তো এই যে একটা বলে না যে দৃষ্টিভঙ্গির একটা কি করা, মানুষের চোখে ধুলে মেরে দিয়ে মাঝখানে হাদিয়া বলে কি করছে, খেয়ে চলে যাচ্ছে। তো হাদিয়া যদি হয় তুমিও দাও। রসুল সঙ্গে পর্যন্ত হাদিয়া দেওয়া হয়েছে, তিনিও দিয়েছেন। এটা নিয়ম হাদিয়ার ক্ষেত্রে। আমরাও সেটা করে থাকি। অনেক সময় মেহমান আসে, কিছু মিষ্টি নিয়ে আসে, তাকে আবার আপ্যায়ন করা হয়, বা এই যে একটা দ্বিপাক্ষিকতা। কেউ দাওয়াত দিল, অনেক সময় দেখা যাচ্ছে কিছু নিয়ে যাওয়া। আমরা অনেক সময় একটু ইয়ে করি, যেহেতু অনেকে এই যে এখন ব্যবসা খুলে বসেছে, মানে হোটেল খুলে বসেছে, এই জন্য আমরা অনেক সময় বলি যে আমি হচ্ছে যদি কেউ এরকম দাওয়াত দেয় আমি কিছু না নিয়ে খেয়ে আসবো বা যাবো না, সেটা ভিন্ন কারণে। কিন্তু এমনিতেই কিন্তু এটার কি হবে, এটার মোকাবেলা হবে। হাদিয়া মানে হচ্ছে কি সৌহার্দ্যপূর্ণ দুজন ব্যক্তি সমস্তরের, দুই বন্ধু, দুজন একই স্তরের ব্যক্তির মধ্যে যেটা হয় এটা হাদিয়া। আর যদি কেউ একপাক্ষিক ভাবে কেবল খেয়ে যায় সেটা সদাকা হবে। সদাকার সাথে হাদিয়ার পার্থক্য কেবল এই জায়গায়। যতই হাদিয়া বলা হোক না কেন, আসলে কিন্তু সদাকা খাচ্ছে বাবা, সদাকা খাচ্ছে বলে কিন্তু যার কাছে খাচ্ছে কাছে কি হয়ে যাচ্ছে। হাদিয়ার ফায়দাটা কি হতো? হাদিয়ার ফায়দা হচ্ছে সম্পর্ক তৈরি করা। বলছেন তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, পরস্পরকে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। হাদিয়া কি হয়, সম্পর্ক কি হয়, তৈরি হয়। সারা জীবন হাদিয়া দিয়ে গেল গ্রামবাসী, আর তোমাকে যখনই আমাদের থেকে সরিয়ে দেওয়া হলো, চলে গেলে চট্টগ্রামে, যেখানে বাড়ি, অনেক সময় আগে বরিশাল থেকে আসতো, চট্টগ্রাম থেকে আসতো, এবং আমরা ব্যবসা সব শিখে গেছে এলাকার লোকদের হচ্ছে নোয়াখালী। তো এই আমাদের ব্যবসাটাও আমাদের একটা, এরা কোনো ব্যবসায় বুঝতো না, ঠিক আছে। তখনই আমি ইমাম আসতো, ওইসব এলাকা থেকে আসতো, এসে দেখা যাচ্ছে চাকরি চলে গিয়েছে, কি করছে বাড়িতে, কই আত্মকে খোঁজ দিচ্ছে না। হাদিয়া না, ওটা সম্পর্কের ভিত্তিতে না, ওটা একটা কাজ করছিল তুমি, তার বিনিময় পারিশ্রমিক। তো আমরা এই শব্দগুলো যতই ওরা আমাদের সামনে প্রয়োগ করুক, মূর্তিকে বলছে ভাস্কর্য, অমুককে বলছে শিল্প, হাদিসে এসছে যে কি করা হবে, মদকে এবং জিনাকে ভিন্ন নাম দিয়ে, যেটা কি হয়ে গেছে, হ্যাঁ, লিভ টুগেদার, এবং একটা উঁচু মানসিকতা আর কি। লিভ টুগেদারটা কি মানে বিয়ের থেকেও কি জিনিস, উঁচু জিনিস। বিয়ে করবে কেন, বিয়ে হচ্ছে যেন একটা ব্যবসা স্বার্থ। লিভ টুগেদার তার মানে সম্পর্ক থাকবে আর দেখা করবে, ডেটিং করবে হোটেলে, ভালো নাম দিয়ে কি করা হচ্ছে, জিনাকে মদকে কি করা হবে, বৈধ করা হবে। তো এই নামের চক্রে যদি কেউ পড়ে যায় সে বোকা, ইনশাল্লাহ আমাদের সেরকম বোকা না হয়। হাদিয়া না, ইমাম সাহেবকে যেটা দেওয়া হয়, আমি বৈধ অবৈধ পরে গেল আলোচনা, বৈধতা আছে, একটা পর্যায় পর্যন্ত বৈধ আছে, বা একটা পর্যায় পর্যন্ত কি আছে, অবৈধ আছে। কিন্তু যাই হোক না কেন এটা কিন্তু পারিশ্রমিক, এটা কিন্তু পারিশ্রমিক, এটা কিন্তু হাদিয়া না। তো যেটা বলছিলাম যে আসলে আমাদের কি হচ্ছে আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কিছু তো আদব শিখতে হবে। তো বুঝলাম যে হাদিসে এসছে, দেখেন একটা হাদিস, এটাও বুখারী মুসলিমের ভিতরেই আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস।
গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমরা সাধারণত কি হয়, আমরা সাধারণত একপাক্ষিক হয়, মানে হচ্ছে যতটুকু শিখেছি সেইটুকু, আর খুব কমই শিখেছি। এই বাংলাদেশের লোকেরা হ্যাঁ আমিন আসতে বলে, তো আমিন আসতে বলাই শিখেছে। জোরে বললে পরে কি হয়ে গেল, কাদিয়ানি হয়ে যায়, শিয়া হয়ে যায়, অত্যন্ত আক্ষেপের বিষয়। তো আমাদের হচ্ছে এই হাদিসটা এসেছে এরকম যে আইয়ুব আলাইহিস সালাম, আমরা সবাই জানি যে তিনি কিন্তু একজন মানে সবরের দিক থেকে একজন হচ্ছে, আমি যেটা মানুষের বলি যে আইয়ুব আলাইহিস সালামের মুজিজা হলো সবর। আইয়ুব আলাইহিস সালামের মুজিজাটা কি, সবর। সেই সবর করার ব্যক্তি, বাদ বাকি কাহিনীগুলো ওই যে 18 বছর 17 বছর মোটামুটি ওই রকমই, কিন্তু ঠিক সঠিকভাবে হাদিসে প্রমাণিত এরকম না বিষয়টা। তিনি তার রোগ বালাই হয়েছিল, কোরআনও এসছে, কষ্টে ছিলেন, তার কষ্টের কারণে দেখা যাচ্ছে তার অনেক পরিবার পরিজন তাকে ছেড়ে গিয়েছিল, চলে গিয়েছিল স্ত্রী ছাড়া, অনেক বিষয় হাদিসে এসছে। যাই হোক, বা ঠিক কি হয়েছিল তার এটাও হয়তো সেইভাবে প্রমাণিত না, কিন্তু তার অনেক কষ্টকর একটা রোগ বা সমস্যা হয়েছিল, তার কি করা হয়, তিনি সবর করেছেন, দীর্ঘ সময় সবর করেছেন। এই সবরকারী তাকে সবরের ব্যাপারে আলোচনা প্রশংসা করেছেন। সেই ব্যক্তির একটা কাহিনী আছে, তিনি ইয়েতে মানে বাথরুমে মানে এক কথায় গোসলখানাতে গোসল করছেন, হাদিসে এসছে যে পোশাকবিহীন অবস্থায়, আমাদের এসব বিষয়ে আমাদের কি আছে, অনেকের নিজস্ব একটা মত আছে, নিজস্ব, যে পোশাকবিহীন যাই শুনবে তখন কি নিয়ম কি। আমি বলছিলাম না যে কোরআন যদি আমার শিক্ষক হয়, যদি হাদিস আমার শিক্ষক হয়, শিক্ষকের জ্ঞান নিঃসন্দেহে আমার জ্ঞানের থেকে অনেক বেশি হবে, তাহলে 80% আমার হাতে মেলবে না, আমি আটকে উঠবো, এটা ঠিক কথা। 80% ব্যাপারে আমি আটকে উঠবো, এরকম নাকি, এটা তো ঠিক কথা, কিন্তু পরেরটা আর ঠিক থাকে না, আটকে ওঠার পরে কিন্তু মেনে নেওয়া লাগবে। কেন, আমি ছাত্র আর সে শিক্ষক, তো শিক্ষকের সঙ্গে আমার 80% মেলবে না, এটা ঠিক। এরপরেরটা কি, মেলবে না যেহেতু, তাই আমি আমারটা মানবো, তারটা মানবো। তো আমরা আলহামদুলিল্লাহ, আমার খুব মানে ভালো লাগে এই জিনিসটা বলতে। আমার বাসাতে ছোটোর থেকেই ঘোরাঘুরি, আমার মেয়েরা পুতুল খেলা করেছে। আমাদের বর্তমান সময় হিসেবে আমার এটা বলতে আমি গর্ববোধ করছি যেটা করেছে। আবু দাউদ শরীফে বিভিন্ন হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু বাসায় করেছেন পুতুল খেলা। ঘোড়া, ওই যে কাপড় দিয়ে তোষক দিয়ে ঘোড়া বানায় না, আবু দাউদ শরীফে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু যখন তাবুক থেকে ফিরে আসলেন, তাবুকের যুদ্ধ মানে শেষের দিকে, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে খেলার সামগ্রী, সেই খেলনার যে একটা থাকে না, ঝুড়ি থাকে না, খেলনার একটা থাকে না, মানে থাকে, কিন্তু অনেকে বলে যে বাল্য বিয়ের বিরুদ্ধে বলে। হ্যাঁ, এরা বাল্য বিয়ে, এটা কাল্য বিয়ে। কেন বলছি, মানে এই গতকাল পরশুদিন যে সমস্ত বিয়েগুলো দেখেছে, ওই যে ছোট মানুষ বিয়ে দিয়ে নিয়ে গিয়ে মন ধান সেদ্ধ করায়, তারপর যৌতুক চায়, টাঙিয়ে রাখে গলা দড়ি দিয়ে, ঠিক আছে, এটা দেখেছে, এই জন্য বিরোধিতা করে। আমি বলি এরা হলো সময়ের শিকলে আবদ্ধ, এরাই অন্ধ। আর কিছু ধর্মান্ধ আছে, তারা আবার এই অজুহাতে বাল্য বিয়ে বৈধ, দ্বিতীয় বিয়ে বৈধ দেখাচ্ছে করে, কিন্তু ইনসাফ করতে পারে না। আল্লাহ বলেছেন কি, না পারলে একটাই, বলল না পারলে তালাক দিয়ে দাও, মানে যদি বিধান মানতে না পারো তাহলে পরে প্রয়োজনে যেটা আছে সেটা কি করো, ইনসাফ করতে বলা হয়েছে। তো রাসূল কি করেছেন, নিয়ে গিয়েছেন দোলনা, হাদিসে এসেছে দোলনাতে খেলা করতাম, হাদিস, দোলনাতে খেলা করতাম, আমার কিছু সঙ্গী সাথী সোয়াহেব
মানে বালিকা সখী বলে না, যে যেটা থাকে, রাসূল সাল্লাম যখন আসতেন রাসূল সাল্লামকে দেখেই ওরা যেটা হয় ওরা পালিয়ে যেত, ছুটে চলে যেত। রাসূল সাল্লাম আবার খুঁজে খুঁজে দিতেন। তাদের একটু কিন্তু গল্প না, কিন্তু মানে বলে না যে হাজগুলো যদি কারো আগ্রহ থাকে, পুরা আমাদের সিরাতের এতো লেখা আছে দলিল সহকারে সিরাতের, যে বাল্য বিয়ে নিষেধ করছে। আমি একটা জিনিস দেখো, এটাকে বলে আমি বলি যে গোড়ায় ওষুধ দেওয়া। মাঝখানে কয়েকদিন আগে রাসূল সাল্লামের বাল্য বিয়ে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার ব্যাপারটা নিয়ে কিন্তু কিছু ইয়ে হয়েছিল না, তো কেউ কেউ আপত্তি করেছিল আর কেউ কেউ বিপত্তিতে পড়েছিল। নজরটা পড়েছিল কিসে? বিপত্তিতে। আর নাস্তারা কি করছে? আচ্ছা, এদের মধ্যে এরা যে না রসুল ঠিকই করেছেন তারা বলছে, আর ওরা বলছে না ঠিক না, কিন্তু ওদের কেন বেঠিক মনে হচ্ছে আর এর ঠিক কি বলা উচিত সেখান থেকে তো আছে না। তা আমি যখন বিষয়টা নিয়ে সিরাতের ভিত্তিতে যখন আলোচনা করলাম, আমার মনে হলো এখানে একটা ওষুধ দেওয়া দরকার গোড়ায়। সেটা কিন্তু আমার বানানো লাগবে না, আমার আবিষ্কার করা লাগবে না। ওষুধটা সিরাতের মধ্যে রয়েছে, কিন্তু আমি সেইটাকে পেশ না করে আমার মতো জাকির নায়েকি কায়দায় গবেষণা করে বিজ্ঞান থেকে অমুক জায়গা থেকে নিয়ে কি করছি, তালি মেরে পেশ করছি যখন, তখন ওই হয়ে যাচ্ছে কি ফকিরে জামা হয়ে যাচ্ছে। দেখো না, ফকিরে জামা, ফকিরে ব্যাগ, মানে একটা ব্যাগে 70খানা তালি, হ্যাঁ, একটা জামার ভেতরে সামনে পেছনে 70খানা কি তালি। আমি শুনেছি নাকি যে তালি দিয়ে কাপড় কিনতে পাওয়া যায়, ওই মানে যেরকম তালি মারা থাকে ওই রকম তালি কিন্তু দেওয়াও কষ্ট, একদিনে জোর নষ্ট, ওই খরচে কিন্তু পাঞ্জাবি হয়ে যাবে। তুমি খেয়াল করবা যে ওই ব্যাগে আর ইয়েতে এখন মানে সেরকম ভাবে তালি আর পাওয়া যাচ্ছে না। আমরা দেখেছি ওই তালি শিল্প মানে ওই ইয়ে হলো ফকিরদের কিন্তু ব্যাগ এবং জামা, এইটা একসময় মানে আমি দেখেছি যে তালির পরে তালি, যেভাবে নকশি কাটা হয়, নকশি কাটা যেরকম হয় ওই তালির পরে তালি। আমি শুনেছি যে ওই তালিওয়ালা কাপড় কিনতে পাওয়া যায়, তালিতে বেশি মানুষ তালি ভাড়ি দেবে বেশি, এই জন্য তালি বেশি হচ্ছে। মানে ওই রকম তালি পড়তে মেরে ফতোয়া যাচ্ছে, ফলে নাস্তিকরা বুঝাই হয়ে যাচ্ছে মানুষের ঘর। এখানে একটা আমি একটা জিনিস আমি এরকম আমার কাছে মনে হলো যে আমাকে তালি মারা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা কেমন ছিল আমরা তো পড়তে গেলে তো আমাদের তো কি মনে হচ্ছে না, এরকম তো না যে না খারাপ মনে হচ্ছে তাও মেনে নিচ্ছে, তা না, আলহামদুলিল্লাহ, বরং আরো রোমান্টিক মনে হচ্ছে। একটা 7 বছরের একটা 9 বছরের একটা বালিকাকে বিবাহ করেছেন, করার পরে তাকে বাসায় নিয়ে গিয়েছেন, দোলনায় খেলা করছে। কল্পনা করো, স্বামীর বাসায় দোলনায় কি করছে। এরকম না যে তাকে হচ্ছে এরকম সেই ধান সেদ্ধ করা 17 জনের হাড়ি, তার মানে বলছে এক এক দিনে 52 জন করে জন হয়, আর ওই সেই আর 52টা করে গরু, ওই গোয়াল পাট করতে করতে কি রান্নাবাড়া করতে হয়। এইটা কল্পনা করছে এই নাস্তিকরা, সময়ের শিকলে আবদ্ধ। ওদের জ্ঞান, ওদের চিন্তা ভাবনা, গবেষণা সবকিছু হচ্ছে সীমাবদ্ধ, নামের অধীনে শব্দের মধ্যে হচ্ছে সীমাবদ্ধ। বুঝলি মানে বাল্য বিয়ে, এটা কাল্য বিয়ে। তারপরে গতকাল যে সমস্ত বিয়েগুলো হয়েছে ওরা সেইগুলো চিন্তা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করেছেন তা অত্যন্ত চমৎকার, তারও মনে হবে যদি সে কি করে, হ্যাঁ, এগুলো উপন্যাস হয়, তখন তো ওই মনে হয় না। তোমরা যদি পড়ে থাকো বালা বধূ, তিনি বউ পড়বা, পড়তে তো দোষ নেই, দেখতে না হয় অনেক কিছু নিষেধাজ্ঞা আছে, পড়তে তো দোষ নেই, তুমি কিছুই পড়বা না। সেইগুলো নিয়ে কি রবীন্দ্রনাথের দেখবা যে ভালো ভালো উপন্যাসগুলোর মধ্যে কি আছে, বালাবো চরিত্র আছে, তখন তো খারাপ লাগেনি, তখন তো ই লাগছে না, তখন সাহিত্য হচ্ছে, তো তখন ভালো লাগছে, পড়তে কি লাগছে। হ্যাঁ, বলছে তোমার আমরা একটা ই পড়েছিলাম, সালমা দিয়েছিল ওই বইটা, ওই হ্যাঁ কি জানো, বালিকা বধূ, ওইটা বলছে যে এরকম বিয়ে করেছে 14 বছরে কি এরকম একটা সময় বিয়ে করেছে, তো গিয়ে তো বলছে যে কি চমচমে জ্যোৎস্না, মেয়েটা বলছে, হ্যাঁ কি চমচমে জ্যোৎস্না। তো এই যে কথাটা মনে হচ্ছে না চমচমার থেকেও মিষ্টি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
চেনেন সৃষ্টিকে, তার কি দরকার, তাই তো বৈধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির আপন, তাই তিনি বৈধ করেছেন। আর সব হচ্ছে সৎ হুজুর। সে এক ছোট বাচ্চাকে সৎ মা মারধর করে, বা বাধ্য হয়ে দিয়ে এসছে মাদ্রাসায়। এই হচ্ছে আমাদের মাদ্রাসার হচ্ছে ছাত্র। পচা খসা যেটা চলে না, গালচা করে নিয়ে গিয়ে মাদ্রাসায় ফেলতে হয়ে আসে। তো হচ্ছে দিয়ে এসছে, মানে পত্রিকাতে আমি নিজে পড়েছি। তখন মাদ্রাসায় দিয়ে এসছে যখন, বলছে তারপরে কি হলো, বলছে কি আর হবে, বাড়িতে সৎ মা, মাদ্রাসায় সৎ হুজুর। খালি মারধর করতে, কিছু বললে আর বলতাম তো ছুটি চাই, এই ছুটি কি হবে, তোর কি বাড়ির বউ আছে? এই হচ্ছে শিক্ষাগুরু। আমি বলি তো ভিক্ষাগুরু। আর অনেকে না বুঝে ঠিক করছো। এই ভিক্ষাগুরু কারা জানো? ছোটবেলায় একটি দেখেছিলাম ছবি, দেখে ফেলেছি, এখন সে শিক্ষাটা বলছি। ওই জাম বলছিল এইরকম মোটা ফেলো না, তাই শোনো বিষয় শোনো আগে ভিক্ষাগুরু বলছে। এবং এটা কত আক্ষেপের বিষয়, হ্যাঁ আক্ষেপের বিষয় যে আসলে হবু সেই ভূমিকায় আছে। তো কি করেছে, ছেলে পেলে চুরি করে নিয়ে গিয়ে ঢাকায় এখনো আছে এগুলো। সিনেমা কিন্তু সবসময় কিন্তু অনেক গল্প হয় না। চুরি করে নিয়ে গিয়ে হাত পা কেটে দেয়, কেটে দিয়ে ওদের কাছে বেরেঙ্গে গাড়ি বানিয়ে দেয়, ইনভেস্ট করে ওদের পেছনে। বেরেঙ্গে গাড়ি বানিয়ে দিল, একটা ঠেলবে আর একটা টানবে, আর সেটা দিয়ে ওই ভিক্ষা দাও সারা শহরে ঘুরে ফিরে সারাদিন যা ভিক্ষা করবে ওই টাকা থেকে ভাগ নেবে সন্ধ্যেবেলায় গুরু। আর বাকি কিছু ভাগ কি করবে? আর আমাদের হচ্ছে কমপ্লিট ভিক্ষা গুরু, মানে পুরোটা নিয়ে নেবে। ছোট ছোট বাচ্চা ওদের মধ্যে পাঠাবে, আর ওসে মোড়ের মাথায় টাইট করে রাখবে, গাড়ি চলছে যেখানে রিক্স করে রাখবে, রেখে দিন শেষে কি পুরোটাই মেরে দেবে। এটা আবার মানে ওলি দাবি করছে বলছে যে আমাকে বলছে আব্দুল্লাহ, হ্যাঁ যাই বলো তাই বলো, তারপরে সোহবত দরকার। আমি বলছি সোহবত তো দরকার, ফরজ, সোহবতটা ফরজ। আল্লাহ বলছেন কোন মাসাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো। সত্যবাদীদের কত একটা হক কথা, একটা নির্জলা হক কথা ইউজ করছে। কি আমি বলছি কার সঙ্গে থাকতে বলছেন? এতিমের ছাগলটা খেয়ে নেয় তার সঙ্গে থাকতে বলছেন? আর কথা বলছে না। তার মানে আমাকে চাচ্ছিল যে আব্দুল্লাহ এটা বোঝে কিনা দেখে তিনি না বুঝতে পারে, হতাশ হয়ে গেল। বুঝতে পারে আমার কোনো উত্তর নেই। আমি বলছি তার থেকে একটা চাষি যে হালাল খায় তার সঙ্গে থাকবো। এছাড়া ইসলাম আর কিছু বলতে পারে? ইসলাম এছাড়া আর কিছু বলতে পারে? ইসলাম এটা বলবে যে আমার নাম ভাঙে যারা চলছে এরা যাই করুক না কেন, যেভাবে ফকির যেরকম ভাবে তালিমারা জামা পরে বেড়ায় মানুষের মানে আবেগকে দাঁড়া দেওয়ার জন্য, ওরা বানিয়েছে জুব্বা বানিয়ে পরে বেড়াচ্ছে। বলছে লাইউজিবান্নাকাল জাহিলু জুব্বাতু ফাহুয়া মাইয়িতুন ওয়া যাকা কাফানু। মূর্খ লোকের জুব্বা দেখি ধোকায় পড়ো না, ও হচ্ছে একটা লাশ, আর জুব্বা ওর কাফন। আমি বলি যে ওদের পৃথক কাপড়ের ব্যবস্থা করতে হবে। আমি যদি কোনো দাবি জানাতাম, আন্দোলন করতাম, আমি বিষয়টা আন্দোলন করতাম। আমাদের প্রবলেম হয় কারণ আমরাও একই পোশাক পরি, আর পরছে জন্য গর্ব করি আমরা, আমাদের পোশাক এটা। ওরা নিয়েছে দিয়ে ওই চেয়ে চিনতে খায়, এই নিয়ে অনেকে বইও লিখেছে, অনেকে যে রমজান মাসে যদি দোকানপাটে যাই, আমি যাচ্ছি জিনিসপত্র কিনতে, আমাকে বলছে সামনে দেখেন, এটার মানহানি না? আমি দাবি করতেই পারি যে যারা চেয়ে খাবে, যদি বৈধ হয় তারা চেয়ে খাক, তারা ভিন্ন পোশাক পরে তারা বিয়ে করবে। যেমন ওই যে মাছ যে বেচে তার পেছনে ক্যারিয়ারটা একটু বড় হয়। হ্যাঁ, আগে ব্ল্যাক যারা করতো ওদের সাইকেলের পেছনে ভিন্ন চাকা থাকতো, চেনা যায়, বোঝা যায়। এরপর দেখা যাচ্ছে যে ব্যাপারী যে থাকে তার ছাগলের সামনে পেছনে দুটো ব্যাগ ছালা থাকে। আমার কথা হলো যে ওদের পেছনে সামনে কিছু বড় বড় পকেট থাকবে, একটাই মুরগি, একটাই ছাগল, ছোট ছোট ছাগল আর কি। হ্যাঁ, মানে না, এই দাবিটা কিন্তু এটা আমার দাবি একটা।
এটা ওদেরও মেনে নেওয়া উচিত, কারণ হ্যাঁ ওদের সুবিধা হবে, আমাদের সুবিধা হবে। আমাদের দেখে কেউ মনে করবে না যারা চেতে এসেছি। আমাদের তো এটা পড়তে হবে, আমাদের তো এই পোশাক পড়তে হবে। চেষ্টা করছি, পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের তো পরিবেশটা থাকা দরকার। তো ভিক্ষাগুরু এবার আশা করি বুঝতে পারছে যে কমপ্লিট ভিক্ষাগুরু তার মানে হচ্ছে, তার মানে ওরা তো কিছু দিত, কিছু নিয়ে কিছু কি করছে দেখছে যে দিন শেষে হয়তো অর্ধেক নিচ্ছে, অর্ধেক দিয়ে দিচ্ছে, যা তোরা অর্ধেক নে। ও কি করছে, পরিপূর্ণটা কি করছে সে। এইগুলো আমি কেবল তোমার জন্য বলছেন, আমি সত্যি, আমি যখন বলছি ভিক্ষাগুরু, আমি ওদেরকে ভিক্ষুকই মনে করি। কারণ দিনে অজুহাত দিয়ে ভিক্ষা করা আরো বেশি খারাপ। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে কথা বলছিলাম যে তিনি ওই যে বললাম যে করা মানে বাল্যবী কথা বলছিলাম যে করা মানে শিক্ষাটা গ্রহণ করা। তো কি করেছেন, খেলা করেছেন, দোলনায় চড়েছেন। যদি পুরা কাহিনীটা বলা যায় সত্যি কথা, আলহামদুলিল্লাহ সারা বিশ্বের লেখকেরা নিজেদের কল্পনা থেকে যে উপন্যাস লিখেছে তার থেকে বেশি রোমান্টিক বলে মনে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা, বাস্তব জীবনী। আমি অবাক হয়ে যাই যে একজন ব্যক্তি কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করছেন ইনসাফের সাথে, কিভাবে তিনি হচ্ছে এতগুলো মানুষকে হচ্ছে দেখাশোনা করছেন ইনসাফের সাথে, আবার বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীর সাথে কি করছেন, বলছেন আয়েশা খেলা দেখবা এদিকে এসো এদিকে এসো। হাফসিরা খেলা করছে, মানে তীর ছড়ছে, ছুড়ে মারছে। আমরা আবার খাস পর্দা বুঝি, খাস পর্দা, পাঁচ পর্দা, ঠিক আছে। ইসলাম যেটা যেভাবে বলেছে তার বাইরে সব কিছু হচ্ছে বেপর্দা, অকারণ, অসঙ্গত, অপ্রয়োজন, মুখ খোলা, বৈধ ইসলাম। উত্তম ঢেকে রাখাটা ফায়দা কোন জায়গায়, স্ত্রী একটু ঘুরতে গেলাম, হোটেলের ভিতরে খেতে হবে, আলহামদুলিল্লাহ পর্দা, আমি পর্দা করার ফায়দা, পর্দা ছোটোর থেকে বিয়ে করেছি, পর্দা মেনটেন করেছি, বাসার ভিতরে উদার্থক পেরেছি, ফায়দাও পেয়েছি। এমনকি আমার পর্দা কড়াকড়ি করেছি যে আমার ভাই, ছোট ভাই আছে, আমার স্ত্রী এই পর্যন্ত তার সাথে কোনোদিন কোনো কথাই হয়। আমার একটা ইগোতে বাধা, এটা ইগো। কিন্তু যখন রসুল যখন বলেছেন যে এটা জায়েজ, আমি সেটাকে না জায়েজ বলবো, এইরকম বেয়াদবি এরকম কাজ করতে পারবো না। ওনাদের খাস পর্দা, পাঁচ পর্দা, হানাফি থেকে কত, আবুজাগা থেকে কত, আরে কিসের কথা, কোথায় যাবে? উসুল দেখো, হাদিস খোঁজো, কোরআন খোঁজো, স্বীকার করো। তুমি স্বামী, তোমার একটা আবদার করা বৈধ আছে। স্বামী আবদার করতে পারে যে তুমি মুখটা ঢেকে রাখবা, আদেশও করতে পারে স্বামী মুখটা ঢেকে রাখবা। তাই বলে আমি বলবো যে এটাই ফরজ, এইরকম ধরনের বেদবি থেকে বাঁচা হয়েছে আল্লাহর কাছে। ফরজ আর কোনো দলিল নেই। এইবার ফায়দাটা কোন জায়গায়, আমি যখন তাকে নিয়ে বেড়াতে গেলাম, হোটেলে তো খাওয়া লাগবে, সেখানে তো লোকজন আছে, ওরাও কিন্তু খাবে, কিন্তু হারাম জেনে খাবে। আমি জানছি এটা হচ্ছে বৈধ। রসুল কি করেছে, আমাকে আমাদের সহজ করে দিয়ে গেছে যে করতেও করো, আবার তোমার কি আছে, খোলার সুযোগও আছে। তাহলে আমার কিন্তু মানে নিফাকি হলো না, বৈপুরুত্ব হলো না, ছবি হারাম, ছবি হারাম। আঁকা ছবি আর তোলা ছবিকে এক মনে করে। যদি তোলা ছবি হারাম হতো তাহলে পানির সামনে দাঁড়ানো হারাম হতো, আর আয়নার সামনে দাঁড়ানো হারাম হতো। যেখানে তোলা হয় ছবি, আল্লাহ সৃষ্টির সাথে পাল্লা দিয়ে আঁকা হয় না, আল্লাহ সৃষ্টিকে সংরক্ষণ করা হয়, যে কারণে হারাম ছবি সেটাই ভুলে গেছে রসুল। এইবার যখন ওনাদের দরকার, ফর্ম ফিল আপ করার সময় দরকার, তখন কি করছে, তখন কিন্তু হারাম থাকছে না। যত হারাম পাবলিকের উপর চাপিয়ে দিচ্ছে, আর যত হালাল সব কি করছে নিজেরা হচ্ছে ভোগ করছে। ওর থেকে সহজ, ওর থেকে সুন্দর ছিল কি ফতোয়া, যেটা বুঝে শুনে কি করা, বুঝে শুনে দেওয়া। যাই হোক, তো অনেকবার বলে যে চলচ্চিত্র বৈধ কিন্তু স্থিরচিত্র হারাম। তো আল্লাহ সৃষ্টির সঙ্গে পাল্লা দেওয়াই হয়, যেটা চলছে ওটা বেশি মিলছে আল্লাহ সৃষ্টির সাথে, না যেটা স্থির বেশি মিলছে। তো রাসূল সাল্লাল্লাহু হাদিস থেকে আমাদের শিখতে হবে। আমার সাথে অনেক সময় বৈপরীত্য হবে, মনে হবে, অমিল হবে, যখন অমিল হবে নিশ্চিত,
আমি তো বুঝি না, আর তিনি তো মহাজ্ঞানী, তার কথা খাটানোর কথা কি হবে? যখন অমিল হবে তখন কারটা মেনে নিতে হবে, আল্লাহ রসুলটা মেনে নিতে হবে। তো তো এই কারণে আমার মেয়েরা আলহামদুলিল্লাহ মানে পুতুল খেলেছে, তো তাদের উপর এই জুলুমটা করিনি। ওই জুলুমটা করা হবে যখন, তখন তার ইসলামের প্রতি একটা বিরূপ মনোভাব আসবে যে এত ইসলাম কঠিন, সব কিছুতে বাধা নিষেধ। আর যখন জুলুম করা হবে না, অনেক ক্ষেত্রেই দেখা যাবে তার মধ্যে মায়া তৈরি হবে যে সুন্দরত্ব, ইসলামটা সুন্দরত্ব। তো যেটা বলছিলাম, আইব ইসলাম তখন ইয়ে করলেন, মানে কি হয়, পোশাক বিহীন অবস্থা কি করছেন, এখান থেকে আলমারা কিন্তু দলিল দিয়েছেন, নির্জনে পোশাক বিহীন অবস্থা গোসল করা যায়। যতবার বলা হবে এদিক থেকে মুসরিয়ে ওদিক দিয়ে মুসরিয়ে চেষ্টা করবে এটা কি করার, বাতিল করার, যে না তারপরেও একটা লজ্জা বলে কথা আছে। এরপর তোমার লজ্জা তুমি করো, আমি তো মানা করছি না, আমি তো আর বলছি না যে পোশাক পরি করা ফরজ, বা ওই পোশাক না পরি করাটা ফরজ বলছে না। তুমি কেন বলতে চাচ্ছ যে পোশাক পরি করাটা ফরজ? এর মধ্যে কিন্তু ইসলাম বিরোধিতার বীজ রয়েছে। যদি ইসলাম যদি হয় এটা, তাহলে পরে তার বিরুদ্ধে যাওয়াটা কি হচ্ছে? তো এখান থেকে আমরা শিখতে পারছি কি যে এটা বৈধ। আচ্ছা যাই হোক, আমাদের আলোচনা এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো যখন আমি এগুলো কোন থেকে শিখেছি, যখন ফাতুল বাড়ি মানে সরা বলা হয়, সরা হাদিসের সরা, আমরা তো কি করি না, হাদিস হাদিস যখন দেখি বলি বলি ওটি সরা, হাদিসটা মানতে চাই না, পড়তেও চায় না, যে যার মতো তাজকিরাতুল আউলিয়া, মুকতাদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, নানা রকমের বই পুস্তক নিয়ে বসে পড়ে, আর বুখারী মুসলিম কি করে, আবার হানাফি ফিকা নানা অজুহাতে কি করছে, হাদিসটা সরা। তো হাদিসের সরাহ আছে, মানে ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যার মধ্যে পড়তে গেলে পরে এগুলো এসছে বলেই মনে পড়ে যায়, কথা বলতে মনে পড়ে যাচ্ছে কেন, মনে আসলে ওই ওই ইয়েটার কারণে ওলা গ্রামের যে একটা ইয়ে, যে তখন বলছে ওয়াফিহি, খুব মজা লাগে এই বিষয়টা পড়তে, ফাতুল বাড়িতে, তারপরে সাড়ে মুসলিম আছে আর নওয়াবিদ, এবং এই হাদিসে এই শিক্ষা রয়েছে, এখানে এই শিক্ষা রয়েছে, এখানে এই শিক্ষা রয়েছে, ওরাই বেশি বড় আলেম হলো নাকি আমরা বেশি বড় আলেম হলাম, ওটা বাদ দাও, ওটা রাখো, ওটা থাকবে না, ওটা চলবে না। হাদিসের উপরে শর্ত আরোপ করছে, হাদিসকে বিনা শর্তে মেনে নেবে কি কি করছে। যাই হোক, তখন ওই অবস্থাতে মানে পোশাকবিহীন অবস্থা, সে অবস্থাতে কি করছে, ওখানে ওখানে সোনার পতঙ্গ আল্লাহ পাঠিয়েছে। সোনার পতঙ্গ মানে জারদ, ওই যে ঘাস ফড়িং দেখো না, ঘাস ফড়িং এর মতো এরকম পতঙ্গ, এরকম মানে চকচকে সোনার পতঙ্গ কি করছে, এরকম ওই গোসলখানার ভিতরে পড়ছে। উনি ওই অবস্থাতে ওগুলো কুড়িয়ে নিচ্ছেন, তড়ি ঘড়ি করে কুড়িয়ে নিচ্ছেন। তখন আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব, তোমাকে কি আমি ধনী করে দিইনি? তুমি আবার এই সমস্ত এই অবস্থায় কুড়াচ্ছ, মানে তোমাকে কি আমি ধনী করে দিইনি? তো তখন তিনি বলছেন, নবী, তার কাছ থেকে শিখতে হবে, তবেই নবীওয়ালা কাজ হবে। যদি আমি তার কাছে না শিখে তাকে শেখাতে যাই, সেটা কিন্তু ইবলিসওয়ালা ফিরাউনওয়ালা কাজ হবে। তো তখন তিনি বলছেন আপনার নিয়ামত থেকে ধনী হয় নাকি? কেউ কি এমন ধনী হতে পারে যে সেটা হওয়ার পরে আপনার নিয়ামত লাগবে না? এই যে আল্লাহর সাথে আচরণ শিখতে হয়। ওখানে আমি দরকার নেই, আমার সুফেরা অনেক সুফেরা এরকম করেছে, প্রয়োজন নেই। সে কিন্তু প্রয়োজন নেই করতে করতে এমনকি জান্নাতের ব্যাপারে বলে ফেলেছে যে তোমার কি নেই। সে কিন্তু আল্লাহর নিয়ামতকে তুচ্ছ জ্ঞান করলো। আর নবী আল্লাহ শিক্ষা কি, আল্লাহর নিয়ামত কুড়িয়ে নাও। রাসূলুল্লাহ বলছেন, যখন কাউকে আল্লাহর নিয়ামত দেন তখন তিনি চান যে তার মধ্যে সেই নিয়ামতের প্রভাব ফুটে উঠুক। অনেক আলেম এরকম বলেছেন, ভালো পোশাকটা পরো, যাতে করে যারা অসহায় লোক তোমাকে দেখে যেতে পারে, বুঝতে পারে যে লোকটা কিছু আছে। এটাও আমরা বলেছে। এইগুলো একপাক্ষিক না হওয়া,
একপাক্ষিক না হওয়া, মানে এই মৌলবাদী বলে না, মৌলবাদী কথাটা আসলেই যে কোনো একটা মূল্য ধরে বসে থাকা, এটা হচ্ছে বলে মৌলবাদ। একদিকে প্রান্তবাদী বলা হয়, প্রান্তিক কথা বলা হয়, এরকম না। তো আমি যেটা বলছিলাম আচরণ শিখতে হবে। আমি কয়েকদিন থেকে আলোচনাটা করছি যে আল্লাহর সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের কোনো কিছুই করা সম্ভব না। আমাদের পরিশ্রম, আমাদের আমল তার জান্নাতটাকে পাওয়ার কোনো বিনিময় হতে পারে না। শুধুমাত্র তার সাথে সম্পর্ক কায়েম করতে পারলে তার দয়াই কেবল কি জান্নাত পাওয়াটা সম্ভব। এই জন্য খুব সতর্ক থাকবা, আচার আচরণের ক্ষেত্রে খুব সতর্ক থাকবা। আর যখনই আল্লাহ একটা বৈশিষ্ট্য করবা, যখনই আল্লাহর আয়াত দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হবে, তখন কি করা? তো যেটা বলছিলাম, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েটা যদি আমরা ওইভাবে পেশ করি তার বিয়ের বিষয়টা, তখন নাস্তিরা কি বলবে? নাস্তি যদি নিজে মুখে স্বীকার না করে, তার মন স্বীকার করবে। হয়তো সে একটু হলেও এই অপপ্রচার বন্ধ করবে, কম করবে, কিন্তু তার মনে হবে যে তাই তো, যদি এইভাবে রেখে থাকেন। তো এই জন্য হাদিস থেকে, কোরআন থেকে সঠিক যে সমাধানটা, এটা বের করতে হবে। যাদের বুঝে আসে, অন্তরের মধ্যে ঢোকে, তাদেরকে এর পেছনে সময় লাগাতে হবে, এর পেছনে আমাদের পরিশ্রম আমাদের হচ্ছে ব্যয় করতে হবে। তো আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব। আল্লাহর সঙ্গে সম্পর্কের ব্যাপারটা আমাদেরকে করতে হবে, উন্নত করতে হবে আমাদের আমল আখলাক। ওই যে বললাম, তুমি পারবা না, আল্লাহ জানেন যে তুমি হচ্ছে পারবা না, কিন্তু তুমি তুমি পারছো যে না, এজন্য একটু কাঁদবাও না। এই বিষয়টা হাদিসে কোরআনের বিভিন্ন জায়গাতে এসেছে যে 7 জন লোক আরশের ছায়া পাবে। তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আল্লাহর স্মরণে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আর কোরআনে এসেছে কিছু লোক, ওদের কোনো গুনাহ নেই, যারা বাহন পেল না, আপনি তাদেরকে বাহন দিতে পারেননি, তাই জায়গাতে আসতে পারেনি, হ্যাঁ, তারা ফিরে গেল, তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কথা হচ্ছে আমাদের, আমরা করতে পারছি না অনেক কিছু, এজন্য আমি কাঁদবো না, কাঁদতে শেখো, কাঁদতে শেখো। একদিন বলছিলাম তোমাকে বলছিলাম একদিন যে আমি এক ভাইকে বলতে শুনেছি যে লেখছে বা বলছে যে অনেক কাজ হয়ে যায়, অনেক অপরাধ হয়ে যায়, তো চোখ দিয়ে পানি আসতে চায়, সেই পানিকে আমি মানে ঠেকিয়ে ফেলি, রোধ করি, কারণ মূল্যহীন মানে অশ্রু, একবার কাঁদি আবারও ফের গুনাহ করি, আবারও কাঁদি আবারও ফের কি করি, গুনাহ করি। তাই আমি ওই চোখের পানিকে কি করি, আমি রোধ করি, আটকিয়ে ফেলি। মূল্যহীন, 1 কোটি পয়সার দাম নেই মূল্যহীন অশ্রু। তো যখনই কথাটা সে বললো, তখন আমার কাছে মনে হলো কথাটা ভুল হয়ে গেল। বললাম না যে আদব শিখতে হয়, আচরণ শিখতে হয়। শয়তান কি করেছে, ওর মধ্যে একটা পিন মেরে দিয়েছে, মানে ওইটা কি হয়েছে, একটা না, মূল্যহীন না। যদি কেউ 70 বার গুনাহ করে, বছরে না, দিনের মধ্যে যদি 70 বার গুনাহ করে, যদি 70 বার তওবা করে, আল্লাহ 70 বার কবুল করে। মূল্যহীন না, বরং গুনার প্রভাবকে মুছে ফেলা, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া অস্ত্র। তাই আমি বলি যে আমি কখনো হচ্ছে রোধ করবো না। আমি যদি পারি কখনো আমি কেঁদে ফেলবো, আমি আরো বেশি কাঁদবো। গুনাহ যে করছি সেজন্য কাঁদবো। আমি যে কাঁদার পরেও বেঁচে থাকতে পারছি না, আবারও করে ফেলছি, ওই জন্য আরো বেশি কাঁদবো। তাই বলে কাঁদা বন্ধ করে দেবো, এরকম না। এটাকে এই জন্য আমরা অনেক সময় মনে করি একরকম, আসলে কিন্তু আল্লাহ চান অন্যরকম। হয়তো গোনাতে ফেলছেনি এই জন্য একটু কান্না দেখবেন, আমি ভাবনা একটু কাঁদুক, কান্না দেখবো। এজন্য এখানে একটা ভুল, এখানে একটা ভ্রান্তি আছে। তো হচ্ছে এজন্য বলছি যে ওই আচরণগুলোকে আমাদের করতে হবে, আমাদেরকে শিখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতে আমাদের কেমন কথা বলা দরকার, কেমন আচরণ করা দরকার। তাই আদব কায়দা যেরকম, বাবার সঙ্গে আদব কেমন হবে, কিরকম মায়ের সঙ্গে আদব হবে, কেমন শিক্ষকের সঙ্গে আদব হবে,
কেমন ভাই ভাই আদব হবে, এগুলো যেরকম শিখতে হবে ওই রকম ভাবে আমাকে শিখতে হবে কি আমার রবের সঙ্গে আমার আদবটা কি কেমন হয়, এটা আমাকে শিখতে হবে। আমাকে শিখতে হবে যে আমার রবের সঙ্গে আমার আদব আছে কেমন হবে। তো এই শিক্ষাটাকেও আমাদেরকে আলোচনার অধীনে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। আজকে বুঝতে থাক, আমরা ইনশাল্লাহ পরবর্তীতেও আরো করবো। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।